হ্যালো সবাইকে, ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো এখন দেখো আমি ড্রেসটা পুরো রেডি হয়ে নিয়েছি, ড্রেসটা পরে আর হচ্ছে একটু মেকআপ করছি, কারণ একটু বাইরের দিকে যাব। আর আমার মেকআপ বেশি করতে ভালো লাগে না, একটু হালকা পাতলা মেকআপই করি। যখন আমি রিলস বানাই তখনও ঠিক এরকম হালকা করেই একটু মেকআপ করি। আর এটা হচ্ছে মেকআপ নয়, যেটা বলা হচ্ছে আমার বলাটাই ভুল হবে। এটা হচ্ছে বিবি ক্রিম। বিবি ক্রিমটা একটু মুখে লাগিয়ে নিলাম, তারপরে একটু হচ্ছে আইব্রোটাও করে নিলাম, কারণ আমার আইব্রোসটা খুব পাতলা আর ভীষণ মানে এতটাই পাতলা হয়ে গেছে না, যে আমি যে একটু আইব্রোসটা ঠিকঠাক না করে নিলে না একটু ভালো লাগে না। তারপরে আমি আইশ্যাডোর বদলে আমি লিপস্টিক দিয়ে আমি ভালো করে চোখের পাতাটা একটু লাল লাল করে নিলাম, কারণ আমার একটু ভালো লাগে চোখের পাতাটা হালকা হালকা লাল লাল হবে। আর এটা লিপস্টিক দিয়ে করলেই ভালো লাগে, কারণ যদি আমি আইশ্যাডো দিয়ে করি সেটা অনেকটাই ডার্ক হয়ে যাবে আর খুব বেশি লাল হবে। তো সেই কারণে আমি মানে আইশ্যাডো দিয়ে করিনি। তো তারপরে যাই হোক আইলাইনারটা পরে নিলাম, আর আইলাইনারটাও খুব বেশি আমি করতে পারি না। তারপরে লিপস্টিকটা, আর তারপরে একটু গালে লাল লাল না করলে কিন্তু একটু ভালো লাগে না। তো যাই হোক তারপরে গালে লাল লাল একটু করে নিলাম, তারপরে ভুলে গেছিলাম নেল পালিশ করতে। আর আমার এখন না হাতে সময় নেই, তো এই সময় নেই বলে ওই নেল পালিশটা তুলে আর নতুন করে পরলাম না। তো যেটুকুই পরা ছিল হাতে তার উপর দিয়েই আমি পরে নিয়েছি। তোমার ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে একটু ঘড়ি পরতে ভুলে গেছিলাম, তো ঘড়িটাও পরে নিয়েছি। এই ঘড়িটা না আমার প্রায় আজকে 5 বছর বয়স ঘড়িটার। তো 5 বছর ধরে আমি ঘড়িটাকে খুব যত্ন করে রেখে দিয়েছি, আমার খুব একটা শখের ঘড়ি। তো তারপরে আমরা বেরিয়ে গেছি। আর সত্যি কথা বলতে আমি একাই বেরিয়েছি, আর সোহান হচ্ছে আগে থেকেই বেরিয়ে গেছিলো রাস্তায়। ও বলেছিল আমি রাস্তায় ওয়েট করব, তুমি চলে আসবে। আর তো সোহান রাস্তায় ওয়েট করছিল, আর মানে ওয়েট করছিলাম আমি। তো সোহান অনেকক্ষণ এসে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, তারপরে আমি ওর সঙ্গে তো রীতিমতো ঝগড়া করা শুরু করে দিয়েছি, কিরে এত লেট কেন, আমি হচ্ছে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তো আমরা ফুচকা খেতে যাবো। তো আমাদের এখানে একটা মানে বৌদির দোকান আছে, ও ওখানে খুব সুন্দর ফুচকা বানায় ওই দিদিভাইটা। তো ওই দিদিভাইটার কাছে ফুচকা খেতে যাব। তো আমরা হচ্ছে দাঁড়িয়েই আছি, আর দোকানে কিন্তু অনেক ভিড়। তো মোটে আমরা চান্সই পাচ্ছি না। আর দেখো সন্ধ্যাটাও হয়ে আসছে, সন্ধ্যা হয়ে আসছিলো বলে আর মোটে সুযোগই পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। আর আশেপাশে দেখো এই মাঠটায় সবাই আড্ডা মারে, মানে এই মাঠটায় না, যেটা সত্যি কথা বলে পুরো প্রেমনগর, এখানে সবাই প্রেম করতেই আসে, আর আমরা আসি ফুচকা খেতে। তারপরে ফাইনালি চান্স পেয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য, আর ফুচকাটা অসাধারণ টেস্টি, হ্যাঁ খুব ভালো লাগে। তারপরে চলে গেলাম একটু বাজার করতে, ভাবলাম একটু সবজি নিই। তো এখানে খুব বেশি ভালো ভালো অতটা সবজি ছিল না, আর এই সাদা ডাঁটাগুলো খেতে না ভীষণ মজা লাগে। হ্যাঁ, তো এই সাদা ডাঁটাই হচ্ছে নিয়েছিলাম, আর সাদা ডাঁটা আমার খুব ভালোই লাগে। তারপরে ভাবছিলাম বাকি কিছু সবজি নেবো কি না, কিন্তু আমার অতটা ভালো লাগছিলো না। তারপরে একটু বকফুলগুলো নিয়ে নিলাম, আর বকফুলের বড়া কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। তো অনেকে, আমার আবার অতটা ভালো লাগে না, কিন্তু আমার কুমড়ো ফুলের বড়াটা খুব ভালো লাগে, আর বক ফুলের বড়াটা অতটা টেস্টি নয়। তো যাই হোক, টাটা সবাই।